আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম অনার্স চতুর্থ বর্ষে জলগতিবিদ্যা সাবজেক্টে দেখো একটি সমস্যা নিয়ে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গতিশীল প্রবাহীর স্মৃতিবিদ্যা। এই অধ্যায়ে আমরা এই ম্যাথটি সমাধান করব। তো সমাধান করার পূর্বে আমাকে এই সূত্রটা কিন্তু জানতে হবে। সূত্রটা কি দেখো, স্রোত ফাংশন ইউ ইকুয়াল হচ্ছে ডাই মাইনাস ডাই সাই বাই ডাই ইউআই কমা, এটা হচ্ছে ইউ এর মান, আর ভি সমান সমান হচ্ছে ডাই সাই বাই ডাই এক্স। এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই টোটাল অঙ্কটা সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো আমাকে কি দেওয়া আছে, ইউ ইকুয়াল হচ্ছে ইউ অফ টি, সরি ইউ ইকুয়াল হচ্ছে ইউটি, ভি ইকুয়াল হচ্ছে এক্স বেগের জন্য স্রোত ফাংশন। দেখো সাই অফ কত এক্স ওয়াই টি নির্ণয় করে আমাকে এটা কিন্তু নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা লিখে নিই কি কি আমার তথ্য দেওয়া আছে। যে দেওয়া আছে ইউ ইকুয়াল হচ্ছে ইউটি, ভি ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে দেখো আমরা জানি যে সূত্রটা দেখো, স্রোত ফাংশন দেখো ইউ ইকুয়াল হচ্ছে মাইনাস ডাই সাই বাই ডাই ওয়াই এবং ভি ইকুয়াল হচ্ছে ডাই সাই বাই ডাই এক্স। এখন দেখা ইউ এর একটা মান দেওয়া আছে, এই ইউ এর মান কত দেওয়া আছে, ইউ টি। আমরা এই জায়গায় মানটা বসিয়ে দেব। দেখো ইউ টি ইকুয়াল হচ্ছে মাইনাস ডাই সাই বাই ডাই ওয়াই। আমরা এটাকে এই পর্যন্ত স্থির রেখে দিলাম। এখন দেখো আমরা টোটাল ক্যালকুলেশনটা এখান থেকে করব যাতে আমাদের ইজি ক্যালকুলেশন হয়। দেখো এখন এইখানে ভির মানটা আমরা যদি বসাই, ভির মান হচ্ছে এক্স, তাহলে দেখো এবার আমরা মানটা বসিয়ে দিই। দেখো এক্স ইকুয়াল ডাই সাই বাই ডাই এক্স। তার মানে দেখো সকল এক্স যুক্ত পদগুলো আমি এক পাশে নিয়ে নিই। এক্স এর সাথে গুণ হবে কে, ডাই এক্স, আর অপর পক্ষে কে থাকবে, ডাই সাই। দেখো ডাই সাই ইকুয়াল হচ্ছে এক্স ডাই এক্স। এখন এটাকে আমরা কি করব, সমাকলন করব। দেখো যদি সমাকলন করি, দেখো ডাই সাই কে সমাকলন করলে কি পাবো, সাই, আর এক্স কে সমাকলন করলে পাবো এক্স স্কয়ার বাই 2। এখন এখানে একটা আমার ধ্রুবক আসবে। এখন দেখো সূত্রের শিক্ষার্থীবৃন্দ, যেখানে আমার সাই থাকবে, সাইয়ের জায়গায় অবশ্যই কি কি থাকতে হবে, এক্স থাকতে হবে, ওয়াই থাকতে হবে, টি থাকতে হবে। কিন্তু আমি এই জায়গায় কি পেয়েছি, শুধু এক্স পাইছি। এখন এরকম একটা আমি ধ্রুবক ধরে নেব, ওটার ভিতরে যাতে অবশিষ্ট উপাদান কি আছে, ওয়াই এবং টি। আমরা ধরলাম যে ধ্রুবকটা হচ্ছে এফ অফ ওয়াই টি, এটা হচ্ছে কি ধ্রুবক। তাহলে দেখো এটা আমি একটা সমীকরণ দিলাম, সমীকরণ 1। তাহলে দেখো আবার এই অংশটাকে আমি কি প্রয়োগ করব, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। দেখো ওয়াই এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, ডাই সাই বাই ডাই ওয়াই। এখন এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কি পাবো, 0 পাবো। আর এফ কে যদি ওয়াই এর সাপেক্ষে করি, ডাই এফ বাই ডাই ওয়াই। এখন তোমরা প্রশ্ন করতে পারো কেন ওয়াই এর সাপেক্ষে আমি আংশিক অন্তরীকরণ করলাম, এক্স এর সাপেক্ষে কেন করলাম না। এর কারণ হচ্ছে দেখো আমি এই যে এইখানে দেখো একটা মান অলরেডি বের করে রাখছি, এই কারণে আমি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছি। এখন দেখো তো এই অংশের মানটা কত পাইছি, ইউ2, কিন্তু এর কি আছে, মাইনাস আছে। তার মানে এই মানের আগে আমি যখন এখানে লিখবো তখন কি দিতে হবে, মাইনাস চিহ্নটা ইউজ করতে হবে। দেখো মাইনাস ইউটি ইকুয়াল হচ্ছে ডাই এফ বাই ডাই ওয়াই। এখন দেখো আমরা আড়াআড়ি
গুণ করব, যদি গুণ করি তাহলে আমি কি পাচ্ছি, ডাই এফটা এক পাশে পাচ্ছি মাইনাস ইউ টি ডাই ওয়াই। এখন এটাকে আমি আবার কি করব, সমাকলন করব, এইখান থেকে এফ এর মান বের করব। এর কারণ হচ্ছে এই সমীকরণে আমি এফ এর মানটা বসিয়ে দেব, তাহলে কিন্তু আমার সমাধানটা চলে আসবে। তাহলে দেখো এই অংশটাকে আমরা যদি সমাকলন যদি করি, তাহলে দেখো ডাই এফ কে আমরা যদি সমাকলন করি তাহলে কি পাচ্ছি, এফ পাচ্ছি ইউটি ডাই ওয়াই কে, এখান থেকে এটাকে করা যাবে না, এখান থেকে ডাই ওয়াই কে আমাকে কি করতে হবে, সমাকলন করতে হবে। দেখো আগে মাইনাস চিহ্নটা দিয়ে নিলাম, ইউটি স্থির থাকবে, ডাই ওয়াই কে যদি আমরা সমাকলন করি তাহলে কি পাবো, ওয়াই পাবো। তাহলে এইখানে আরেকটা ধ্রুবক, এখন দেখো আরেকটা ধ্রুবক আমরা কি নিলাম, জি অফ টি, ঠিক আছে। এখন দেখো এই মানটা এফ এর মানটা আমি কি করব, 1 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে কিন্তু আমি অলরেডি ক্যালকুলেশন মানে সমাধান পাচ্ছি। তাহলে দেখো এফ এর মান 1 নং এ বসিয়ে পাই। এখন দেখো যখনই এই জায়গায় বসাবো তখন সাই অফ, সাইটা কার কার ফাংশন দেখো, এক্স ওয়াই টি, এক্স ওয়াই টি ইকুয়াল, দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার বাই 2 প্লাস এই এফ এর পরিবর্তে দেখো আমি কি পাচ্ছি, সরি যে এইখানে দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাস ইউ টি ওয়াই প্লাস জি টি। এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান, এটা হচ্ছে কি আমার নির্ণয় সমাধান। তাহলে কি কি লিখবো, যে ইহাই নির্ণয় সমাধান, বুঝছো, এটা হচ্ছে কি আমার নির্ণয় সমাধান। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সকলে ভালো থাকবে, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।